আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের এই সেকশনটা দেখে রাখতে বলছিলাম। কোন সেকশন জন্য? এই পোর্টফোলিও, এটা দেখে রাখতে বলছিলাম। তো যারা করতে পারছেন গুড, যারা করতে পারেন না চলুন আমি দেখিয়ে দিতেছি। কি নিতে হবে? তেমন কিছু না, একটা থাম্বনেইল লাগবে আর একটা ডিটেলস লাগবে, রাইট। তাহলে চলুন সেইগুলো আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এইটা হলো পোর্টফোলিও। তো যেহেতু পোর্টফোলিও সেহেতু আমি পোর্টফোলিও নামে একটা পেজ নিয়ে নিচ্ছি কাস্টম পোস্ট টাইপের ভিতরে। এবারে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব যে এই কাস্টম পোস্ট টাইপগুলো কিন্তু জেনারেট করা যায়। তাহলে চলুন আমরা কাস্টম পোস্ট টাইপ কীভাবে জেনারেট করতে হয় সেই জিনিসটা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করি। একটু বড় হচ্ছে না, বড় যেহেতু হচ্ছে সেহেতু একটু কাস্টম পোস্ট টাইপ জেনারেটর, ফাইন অ্যান্ড ফাইন। এখন আমরা এইখান থেকে কাস্টম পোস্ট টাইপটা জেনারেট করব। এই ডাব্লুপি হ্যাশটি অনেকগুলো আছে, সব জায়গাতেই করা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইখানে খেয়াল করেন, ওকে ফাইন। এখানে আমি পড়তে যাব না, ফাইন। কাস্টম পোস্ট টাইপের নাম দিতে হবে প্রথমে। আমি এখানে একটা নাম দিলাম কাস্টম পোস্ট টাইপ কি আমি দিলাম পোর্টফোলিও, কি দিলাম পোর্টফোলিও, ফাইন। এখন এইখানে দেখবেন পোর্টফোলিও হয়ে গেছে, এখান থেকে পোর্টফোলিও হয়ে যাবে, ফাইন। কি লাগবে এখান থেকে আমার কি লাগবে সেগুলো আমরা টিক দিয়ে দিব এবং দেখবেন কাট করে চলে আসছে, এক এক করে বোঝাচ্ছি, সমস্যা নেই। পোস্ট টাইপ কি বললাম? পোর্টফোলিও, ফাইন। সিঙ্গুলার নাম কি হবে? পোর্টফোলিও, ফাইন। প্লুরাল নাম কি হবে? পোর্টফোলিওস। ডিসক্রিপশন কি হবে বলে দিলাম, পোর্টফোলিও, ওকে। অ্যান্ড আমরা এইখানে হলো যে টেক্সট ডোমেইন কি ছিল সেটা আমরা যাই একটু বলে আসি। আমরা চলে যাব function.php-তে। সেইখানে কিন্তু আমরা হলো যে লোড থিম টেক্সট ডোমেইনটাকে নিয়ে আলোচনা করেছিলাম এবং সেটা এখন এখানে নিয়ে আসবো। এই যে লার্ন ডাব্লুপি, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এইখানে টেক্সট ডোমেইনটা দিয়ে দিলাম, গুড। এখন এইখানে ইয়েস নো অনেক ভেরি গুড আছে, সব কিছু আমরা রাখলাম। ক্যাপাবিলিটি কি, হ্যাঁ এই দেখেন ক্যাপাবিলিটি কি সেটাও আসতেছে। পেস্ট নাকি পোস্ট, আমি রাখলাম পোস্ট, ফাইন। মেনু পজিশন কত হবে সেটাও এখানে বলে দিলাম যে পোস্টের নিচে হবে কিনা লিঙ্কের নিচে হবে। আমি আপাতত বললাম যে না তুমি হলো যে পোস্টের নিচে যাও বা পোস্টের নিচে একটা কিছু বললাম আর কি, ফাইন। এখন এইখানে ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা বলতে পারবো, সাব মেনু হবে কিনা, অনেক পাবলিক থাকবে কিনা, হ্যাঁ ওকে। তারপরে সেও মেনু ওই কোনো অ্যাডমিন থাকবে কিনা, অনেক কিছু আলোচনা আছে, এটা পরে আমরা আলোচনা করছি। কিন্তু যেটা মেইন বিষয় দেখেন এই পাশ থেকে কিন্তু সব কিছু রেডি হয়ে যাচ্ছে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা যেটা করতে চাই তা হলো যে কি লাগবে আমাদের, টাইটেলটা নিলাম, হচ্ছে কন্টেন্টটা নিলাম আর ফিচার ইমেজটা নিলাম, দ্যাটস ইট। দেখুন ফিচার ইমেজ দেখেন এখানে থাম্বনেইলটা চলে আসতেছে, সব কিছু রেডি হয়ে কি হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। এখন আমি জাস্ট কি করব, এই কোডগুলোকে কপি করলাম। কপি করে আমি জাস্ট এখানে আসলাম, এসে আমি এই যে পোর্টফোলিও নামে যে একটা পেজ নিয়েছিলাম, এখন নেই এর ভিতরে পোর্টফোলিও PORTFOLIO.php, ওকে, দ্যাটস ইট। এখন আমরা এখানে একটা PSP ফাইল নিলাম অ্যান্ড আমরা এটাকে রেখে দিলাম, ওকে, থ্যাংক ইউ। এই হলো আমরা কিন্তু অটোমেটিক সিস্টেমে একটা কিছু জেনারেট করে ফেলতে পারছি, ধন্যবাদ। এখন আমরা এই সব কিছু ঠিকঠাক, এই ফাইলটাকে জাস্ট function.php-র ভিতরে কি করে দিব, রেকর্ড করে দিব। তো চলুন রেকর্ড করে দেই। এখন আমরা এটাকে কি করে দিলাম, রেকর্ড করে দিব। তো এই যে কপি পেস্ট, এইখানে এসে পোর্টফোলিও PORTFOLIO পোর্টফোলিও, ওকে ফাইন থাকলো। এখন আমরা এই আমার অ্যাডমিন প্যানেলে আসি অ্যান্ড একটু রিলোড দেই। পেজের নিচে কোথায় দিয়েছিলাম, পেজের নিচে আমি পেজ খুঁজে পাই, এই দেখেন পেজের নিচে পোর্টফোলিওটা চলে আসছে, ধন্যবাদ। এখন আমরা এইখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করি, এই দেখেন অ্যাড নিউ বাটনে টুকটাক সব কিছু চলে আসছে। এখন আমি কিন্তু একটা জিনিস দেখালাম কিন্তু কি কাস্টম পোস্টার কীভাবে অটোমেটিক জেনারেট করতে হয়। এখানে অনেক কিছু আছে, আমি সব কিছু একদিনে আলোচনা করলে হবে না, একটা করে সামনে যাচ্ছি, একটা করে সামনে থেকে নিয়ে আসতেছি এবং দেখে বোঝানোর চেষ্টা করছি। আপনি আমার সাথেই থাকুন, দেখবেন এই সব কিছু স্টেপ বাই স্টেপ আপনি বুঝে ফেলতেছেন, ধন্যবাদ। এখন চাই তাহলে যে এইখানে কিছু ইমেজ সেট করে দেই,
ফাইন ও পোর্টফোলিও ও না এত বড় লেখা তো এটা তো কোনটা কপি হয়েছে পোর্ট এই দেখেন অ্যাড নিউ পোর্টফোলিও দেখছেন আরো কত সুন্দর হয়ে গেছে এবারে অ্যাড নিউ পোর্টফোলিও কিছু ডিসক্রিপশন রাখলাম ফিচার ইমেজ কিছু ফিচার ইমেজ দিয়ে দিই রাইট ফিচার ইমেজ কোথায় আছে আমার এইখানে যাই সি ড্রাইভে যাই লারাগনে চলে যায় লারাগন থেকে www ডটের ভিতরে www ডট থেকে কি wp লার্ন থেকে কন্টেন্ট থিমস সেট ইমেজেস রাইট সবগুলো ইমেজ এখানে আছে আমি আপাতত এই যে দেখেন p1 দেখছেন আছে সেভ পাবলিশ রাইট অ্যাড নিউ পেস্ট টু সেট যাই সেটিং থেকে গেটিং সেট পাবলিশ দুই তিনটা দিই নাকি দুই তিনটা দিই এখন এই ডাটা এন্ট্রি দেওয়ার কিন্তু মেকানিজম আমার না অলরেডি আপনি এগুলো বুঝে ফেলছেন আমি জাস্ট একটু ডাটাগুলো আনার জন্য যেটা করতে হয় সেটা একটু করে নিচ্ছি দুই একটা ইমেজ দিয়ে নিচ্ছি ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ওকে এখন আমরা যে কাজটি করার চেষ্টা করব ওকে এখন আমরা যেটা করব তাহলে যে আমাদের ইসে চলে যাবে সিস্টেমে চাপ পড়ে গেছিল এখন আমরা আমাদের এডিটরে চলে আসলাম এডিটরে এসে ওই লুপটা ঘুরিয়ে দেব এখন যদি যাই পোর্টফোলিওটা কোথায় আছে আমি আমার পোর্টফোলিও পেজের ভিতরে চলে যাব টেমপ্লেট পার্টস থেকে পোর্টফোলিও রাইট অ্যাবসলিউটলি রাইট এখন এইখানের পোর্টফোলিও যিনি আছেন সবগুলোকে আমরা সুন্দর করে কি করব টপ 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 করে নিজের ভিতরে নিয়ে নেওয়ার চেষ্টা করব ফাইন 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 অ্যান্ড শাহিন ওকে এখন আমরা এইগুলোকে সব রিমুভ করে দিলাম কি করে দিলাম রিমুভ করে দিলাম কারণ একটা রাখবো আমরা প্রতিবার দেখেছি একটা রাখি প্রথমে এখন আমরা এইটাকে এইখানে এসে একটা রিলোড দিব দেখব তিনি কয়টা আছেন তিনি আছেন একটা ওকে ফাইন এখন আমরা কি করব ওই আগের মতন করে এখন আমরা এখানে আসব এসে এই যে শিডিউলের যে কোডগুলো ছিল সেই কোডগুলো কি করব কপি পেস্ট কারণ এগুলো নিয়ে আমরা অনেক এর আগে আলোচনা করেছি এখন আমরা পোর্টফোলিওতে আসলাম পেস্ট করে দিলাম আবার ব্যাকে আসলাম এই যে ইনটুকু নিয়ে গেলাম কপি এই যে নিচে এসে পেস্ট এবারে আমরা যেটা করব তা হলো যে এখান থেকে আমাদের কি চেঞ্জ করে দিতে হবে টাইপ তাহলে আমি এখান থেকে পোস্টের টাইপ চেঞ্জ করে দিই এই হলো আমার পোস্টের টাইপ ওকে থ্যাংক ইউ এখন আমরা যদি এখানে যাই আমাদের এখানে যাই দেখবো যে লুপ ঘুরছে দুইবার লুপ ঘুরছে এখন যতগুলো ইমেজ হবে মানে এখানে মানে তত ছোট হয়ে আসবে দেখি তিনটা দিলে আর একটা দিই আমরা সে পাবলিশ থ্যাংক ইউ ভেরি মাচ দেখছেন আসতেছে না ডিটেলস চলে আসতেছে না চলে আসতেছে এখন আমরা যেটা করতে পারি বা করব এইখানে ক্লিক করলে ডিটেলসে চলে যাবে সেগুলো ডাইনামিক করব রাইট না তো চলুন আমরা ডাইনামিক করি ডাইনামিক করা তো আমরা শিখে অলরেডি গিয়েছি এখন আমরা যেটা করতে পারি বা করতে চাই তা হলো যে আমাদের যে শিডিউল ছিল শিডিউল ভাইয়ের দ্বারা গেলাম এইখান থেকে আমাদের যে টাইটেলটা যেটা ছিল এটাকে কপি করব কপি করে আসলাম এসে টাইটেল কি লাগবে না টাইটেলটা লাগতেছে না আমার লাগতেছে হলো যে থাম্বনেইল দা পোস্ট থাম্বনেইলটা লাগতেছে রাইট অ্যাবসলিউটলি রাইট তো আমি এইখানে দা পোস্ট থাম্বনেইল থাম আমরা এইখানে একটু কাজ করি সেটা হলো যে দা পোস্ট আমরা যে বানান প্রচণ্ড মিস্টেক হয় তো আমি বানান মিস্টেকের দিকে যাব না দা পোস্ট থাম্বনেইল এখানে আছে ফিচারে এই যে দা পোস্ট থাম্বনেইলস ফাইন অ্যাবসলিউটলি ফাইন এখন আমরা যদি এখানে যাই দেখি আমার ইমেজটা শো করছে কি না দেখি কি অবস্থা সুন্দর করে একটা মার্ক আছে দা পোস্ট থাম্বনেইল বলতেছে কি ওই বেটা এরকম নামে কোনো আমি পাই নাই কোনো ফাংশন আমি খুঁজে পাই নাই এস হবে না নেইল আমি যেটা দিলাম সেটাই পরে আবার এস যুক্ত করে দিয়েছি বললাম না টাইপিং মিস্টেক ওকে এখন এই যে বিষয়টা চলে আসছে ফাইন এইখানে কিন্তু খেয়াল রাখতে হবে একই সাইজের ইমেজ হতে হবে দেখেন লোড নিতেছে ঘুরতেছে এখন যদি ক্লিক করি তাহলে কি দেওয়া আছে পারমালিঙ্ক না পারমালিঙ্ক দেওয়া নেই তো চলুন আমরা পারমালিঙ্কটা দিয়ে দিই আমাদের পারমালিঙ্কটার আমরা তো শিখেছি কই এই যে গেট দা পারমালিঙ্ক এইটাকে কল করতে হয়
তো আমি এটাকে কল করে দিলাম ফাইন, এই যে এখানে এসে এটাকে কল করে দিলাম। ওকে ওকে ফাইন। আমি কিন্তু এই যে একটা পেজ যাচ্ছি, কন্ট্রোল ট্যাব চাপতেছি, এখানে আসতেছে, দেখেন এখানে আসতেছে, আমি যে পেজে যাচ্ছি সেই পেজে রেখে জাস্ট ছেড়ে দিতেছি। এই দেখেন কন্ট্রোল ট্যাব কন্ট্রোল ট্যাব কন্ট্রোল ট্যাব, কাজটাকে দ্রুত করার জন্য। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এখন যদি আমরা এইটাকে ক্লিক করি তাহলে সে যেহেতু পোস্ট ক্যাপাবিলিটি দিয়েছি তাহলে সে চলে যাবে কোথায়, সিঙ্গেল পেজে। বাট মানে কিন্তু আমি তো আর এইটাকে এর সিঙ্গেল পেজের মতো ডিজাইন করব না, আমি এই পোর্টফোলিওটা আমি আমার মতন একটা সিঙ্গেল পেজ ডিজাইন করতে চাই। কারণ তাহলে যেটা করতে হবে তা হলো যে আমাদেরকে এই যে আমরা পোর্টফোলিও নামে একটা পেজ তৈরি করতে হবে। কোথায়, এই যে আগের মতন করে শিখে গেছি না, অ্যাবসলিউটলি আমরা শিখে গেছি। এখানে আসবো SINGLE সিঙ্গেল হাইপেন পোর্টফোলিও ডট PHP। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা হলো আমার পোর্টফোলিওর ডিটেলস পেজ। কিন্তু এর আগে আমি শিখেছি প্রত্যেকটা পোর্টফোলিও মানে এক একটা ব্যক্তিকে আলাদা আলাদা করে আবার ডিজাইন করা যাবে, সেটাও কিন্তু আমি দেখিয়েছি আইডি অনুযায়ী বা সিলাগ অনুযায়ী, রাইট না? রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে ওকে, ধন্যবাদ। এবারে যদি আমরা রিলোড দেই দেখবো আমাদের সিঙ্গেল পেজে চলে আসছি, রাইট? এখন এই সিঙ্গেল পেজ কীভাবে করতে সেটা আমি প্রথমেই দেখিয়েছি, সবগুলো আপনারা দেখে নেবেন। ধন্যবাদ। এরপরের অপশনে আপনারা যেটা ডাইনামিক করার চেষ্টা করবেন তা হলো যে এই যে নিচের দিকে আছে ক্লায়েন্ট সেকশন, ক্লায়েন্ট, এইটাকে ডাইনামিক করার চেষ্টা করতে হবে আপনাদের সবাইকে। ওকে ওকে, তো আপনারা যদি না পারেন আমি করে দেবো, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এই যে ওই যে আমরা যেটা করলাম পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, ঠিক আছে না? ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।